বর্তমানে ফেসবুকের মধ্যে থটস অফ বিল্লালকে নিয়ে শুরু থেকে বড় নতুন থেকে পুরাতন যারাই এসে প্রত্যেকে থটস অফ বিল্লালকে নিয়ে সমালোচনা করতেছে। কেউ আসলে তাকে বাহবা দিচ্ছে, কেউ তাকে অনুপ্রেরণা দিচ্ছে, কেউ তার পাশে রাখতেছে, কেউ এত পরিমাণে সমালোচনা করে ভিডিওর উপরে ভিডিও, ভিডিওর উপরে ভিডিও। ভাই এখন বর্তমানে হচ্ছে থটস অফ বিল্লাল হচ্ছে বাংলাদেশের মধ্যে মোস্ট অফ দ্য ভাইরাল পার্সন। তাকে নিয়ে ভিডিও করলে ভাইরাল, সমালোচনা করেন, সুনাম করেন, যা করে তাই ভাইরাল। সেই জন্য এখন কিন্তু অনেকে মনের আনন্দে, অনেকে আসলে ইচ্ছাকৃত ভাবে থটস অফ বিল্লালকে নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা করতেছে, প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করতেছে। ভাই একজন মানুষকে আপনারা উৎসাহিত করবেন অথবা হচ্ছে আপনি তার পাশে থাকবেন, তা না করে আপনারা তাকে প্রত্যেকে যেই পরিমাণে আসলে হেনস্থা করতেছেন, যেভাবে যেভাবে আসলে তার মান সম্মান নিয়ে আসলে টানাটানি আপনারা করতেছেন, যে পরিমাণে ভিডিও গুলো আসলে বানাচ্ছেন, সে আসলে একজন ব্যক্তিকে নিয়ে যখন মানসিক ভাবে সে, তাকে নিয়ে আপনি যখন প্রচুর পরিমাণে ভিডিও করবেন, বিভিন্ন কথাবার্তা যখন সে মানসিক ভাবে আসলে এতটা পারবে ভারসাম্যহীন হয়ে যাবে এবং পাগল হয়ে যাবে, যে আসলে কখন কোন সময় কি বলবো সেটা কোনো আসলে ঠিকঠাক থাকবে না। এখন কিন্তু তার কিন্তু এই অবস্থায় কিন্তু এখন অলরেডি হয়ে গেছে। তার এখন কথাবার্তার যে আগের যে স্টাইল ছিল, সে কথাবার্তার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি কারণ? শুধুমাত্র আপনার আমার প্রত্যেকের কারণে। ঠিক আছে, এত পরিমাণে তাকে টর্চার করা হচ্ছে, এত পরিমাণে তাকে নিয়ে আসলে ভিডিও তৈরি করা হচ্ছে, সে আসলে কখন কোন সময় কি বলবে সেটা আসলে মনে থাকবে না। তো আশা করি সবাই পাশে থাকবেন ভাই, তাকে নিয়ে এই ধরনের ভিডিও বানানো থেকে সবাই বিরত থাকবেন।